আমরা গুগল ম্যাপ সাজেশনের গতকালকে মোটামুটি একটা ধারণা দিয়েছিলাম আপনাদেরকে। এখন আমি প্রথম থেকে একটু রিভিউ করি কাজটা আসলে কি, এটা আমরা কেমনে করব, কিভাবে করব। ঠিক আছে, আপনাদের শুধুমাত্র মনে রাখতে হবে গুগল ম্যাপ সাজেশনের কাজ হলো ন্যাপটা সার্চ র্যাঙ্কে করা, ন্যাপটা সার্চ র্যাঙ্কে নিয়ে আসা। ন্যাপটা কি? নেম, অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। এই তিনটা বিষয় মূলত গুগল ম্যাপ সাজেশনের কি কাজ। এর সাথে আমরা বোনাস হিসেবে ওয়েবসাইটের লিংক, প্রোডাক্ট লিংক, তারপর হলো ডেসক্রিপশন, সোশ্যাল লিংক, এগুলো আমরা অ্যাড করি। বুঝছেন? এবার মূলত হইলো কোন কোম্পানিকে খুঁজে পাওয়ার জন্য তাদের কোম্পানির নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই ন্যাপটাই লাগবে। তার মানে ন্যাপটা কি ক্লিয়ার হয়েছে আপনারা সবাই? এখন এই ন্যাপটা যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন, যে কোনো কন্ডিশনে, যে কোনো হাই রিকোয়ারমেন্ট হোক না কেন, আপনারা কাজটা করতে পারবেন। সবাই ক্লিয়ার? ন্যাপটা হলো নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এটা কিন্তু আমরা তার আগে ক্লাস আলোচনা করেছিলাম, তাই না? আচ্ছা, এই দেখেন আগে ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছিলাম এটার ন্যাপটা হলো নেম, অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। এই তিনটেই মূলত আমরা গুগল ম্যাপ সাজেশনে কাজ করব। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের বায়ারের পাশাপাশি বায়ারের ওয়েবসাইটের লিংক নিতে হবে, প্রোডাক্ট ডেসক্রিপশনটা নিতে হবে, তারপর হলো যদি বায়ার যদি বলে যে তুমি এর সাথে আমার সোশ্যাল লিংকটাও দিয়ে দাও, সেক্ষেত্রে আমরা সোশ্যাল লিংকটাও অ্যাড করে দিব। ঠিক আছে? হ্যাঁ, এখন দেখেন আজকে আমি গতকালকে একটা টুলস দিয়েছিলাম, আজকে আরেকটা টুলস দিয়ে আপনাদেরকে দেখাবো। গতকালকে ভাই তো কখন আপনাকে সেন্টার কোডটা সেটা বুঝেই না, আপনাকে কেমনে দিবে? আপনাকে দিবে অ্যাড্রেস, শুধুমাত্র অ্যাড্রেস, অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার, এই তিনটা দিবে। নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই তিনটা দিবে। যদি যদি ওয়েবসাইটে না দেয় তাহলে আপনার কিছু করার নেই। অনেক কোম্পানির হাতে ওয়েবসাইট নাই, আছে না এরকম? সবার কি থাকে? সবার থাকবে না, সেক্ষেত্রে ওয়েবসাইট বাদে আপনার করতে হবে। বুঝছেন? এবার মূলত হলো তাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই তিনটাই মূলত লাগবে। বুঝছেন? যে কোনো কোম্পানির গুগলে সার্চ করলে খুঁজে পাওয়া লাগবে তাদের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এই তিনটাই লাগবে, তাছাড়া আর কিছু লাগবে না। ওকে, তাহলে এখানে আমাদের আরেকটা টুলস এর আমরা হেল্প নিব। এই টুলসটা যেটা আমরা গতকালকে আপনাদেরকে দিয়েছিলাম, তারপরেও এটা আপনারা KML গুগল ম্যাপ সার্কেল এভাবে দিয়ে সার্চ করবেন। বুঝছেন? এভাবে সার্চ করার পরে দেখেন এটা এক নম্বরে আসছে না? এটাই আমরা নিব, আর এই টুলসটাই আমরা নতুন করে কাজ করে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাব গুগলে কাজ করার জন্য। কোথায় যাব? গুগলে লিখবো কি google.com, পরে দেখলাম দেখি এই সাকিব কি লেখা আছে এখানে? google.com/map/d একবারই পিছনে নেহা আপু দেখা যায় না? দেখা যাচ্ছে না, স্ক্রিনে দেখা যায় না, সমস্যা। আচ্ছা, এই কাগজটা লাগানোর পরে সমস্যা, আগে কি দেখা যায় তো? আচ্ছা, এখানে বলুন তো কি লেখা আছে? google.com ম্যাপস। হ্যাঁ, এটার নাম কি? সাগর ভাই বলেন, সাগর ভাই। এটাকে স্ল্যাশ বলে? কে বলতে পারবেন? একদম বলেন থেকে ভাই বলেন কি এখানে কি লেখা আছে, পড়েন থেকে আপনি বলেন। google.com/maps
এই রাহুল ভাই এখানে পড়ান তো কি লেখা আছে? এটাকে স্ল্যাশ বলে? হ্যাঁ, আর কি বলে? ওকে, কনফিউজের মধ্যে আমরা পড়ে গেছি, তাই না? এই যে আপু বলেন, আশরিফ আপু বলেন। জি সাগর ভাই, এই নেহা আপু, এই পড়ান দিকে এটাই এবার। ওকে বসেন, ধন্যবাদ, বসেন, মনে থাকবে। ওকে, আমরা এখন এই টুলসে যাব, এই টুলসে যাব KML সার্কেল জেনারেটর। এই টুলসে গিয়ে আমাদের এখন নতুন করে কিছু সার্কেল অ্যাড করব। আমরা আগে যে টুলসটি করছি ওটা দিয়ে করলে হবে, কিন্তু KML সার্কেল জেনারেটর যেটা আছে এটাকে আমরা একটু মডিফাই করতে পারবো। আমাদের সার্কেল যেটা আছে না, সার্কেলটা মডিফাই করতে পারবো ভালোভাবে। কিভাবে করব? এখন আমরা যাব যেটা আপনাদের পড়াইলাম, এই এটা মুখস্থ করে নেবেন। অবলিক 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 তো মজা থাকবে, মনে থাকবে নাকি? না, এইটুকু মনে রাখেন, যদি মনে না থাকে সাপোজ। আচ্ছা, এখন আমরা এখানে যাবো কোথায় বলেন দেখি? ভাই আপনার নাম কি জানো? রবিউল ভাই, রবিউল ভাই আমরা যাবো কোথায় এখন নতুন করলে? ক্রিয়েট, তারপর তারপর আমার এখন মনে করেন যে বায়ার লোকেশনটা লাগবে, তাই না? এখানে আমাদের বায়ারের লোকেশনটা আমি এখন সম্পূর্ণটা মনে করেন শেষ করে দিলাম, এখানে আমাদের অন্য আরেকটা দিলাম। আমি ঈশ্বরদী দিলাম, ঈশ্বরদীপ দিয়ে ঈশ্বরদীপ পাবনা বাংলাদেশ, এই লোকেশনটা এখন আমরা গুগল ম্যাপে অ্যাড করব। এই জন্য আমরা আগে লোকেশনটা লিখবো, লেখার পরে এখানে দেখেন সার্চ র্যাঙ্কে প্রথম যেটা আছে সার্চে এটা সিলেক্ট করে দিব, বুঝছেন? এখন এখানে আসার পর আপনারা থেকে বলবেন আসিফ আপু বলেন দেখি কোথায় যাবো? আপু বলেন কোথায় যাবো? এখানে এখানে কোথায় যাবো আমরা কাজটা করার জন্য? পরবর্তীতে একটু ম্যাপ, মাশাআল্লাহ। তারপর আপু এটা আমরা কপি করে নেব। হ্যাঁ, এই কোডটার নাম কি? আমরা তো কোডটা নিলাম, তাই না? এটা হলো গুগল ম্যাপ কোড বলতে পারেন, কিন্তু এটা আরেকটা নাম আছে, সেই নামটা আমি কিন্তু গতকালকে বলি নাই। লোকেশন কোড ঠিক আছে, কিন্তু আপনার আরেকটা নাম আছে। এখানে দেখেন কোড কয়টা দেখেন তো? দুইটা, এখানে একটা কোড, এখানে একটা কোড, দুইটা কোড না? এখানে এই যে দুইটা কোড আছে, এই কোডগুলা আমরা কি করব? এখানে একটা পড়ান দেখি কি লেখা আছে। এই দুইটা নাম পড়েন সবাই, এটা একটা সবাই পড়েন। আমরা টাইটেল জেনারেট দিয়ে আমরা এই যে এখানকার এটা জেনারেট করে নিব। আচ্ছা, এই যে বিবরণের মধ্যে আমাদের কি দিতে হবে বলেন দেখি, কে বলতে পারবেন? আমাদের টার্গেট কি? নেপ। টার্গেটটা কি? নেপ না? টার্গেট কি? নেপটা কি? নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। দেখেন আমাদের এখানে কিন্তু নামটা আমরা অ্যাড করেছি। এরপর আমরা এখানে মনে করেন নামটা হলো মনে করেন যে আমি একটা নাম দিলাম
স্ক্যানের আইডি, তারপরে অ্যাড্রেস। এখন আমি মনে করেন যে ঈশ্বরদী বাজার, পাবনা, দেখেন আমি এটা দিলাম। তারপরে ফোন নাম্বার, এখন ফোন নাম্বারটা আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে একটা ফোন নাম্বার দিবেন। এটা আমাদের ফোন নাম্বার, তাই না? এটা হলো আমাদের আর এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, ওয়েবসাইটের লিঙ্ক। হ্যাঁ, এবার দেখেন সেভ করেন, দেখেন তো এই যে এখানে আপনার সব হয়েছে কিনা। আচ্ছা, এইভাবে দেখেন, এইটাই হলো আমাদের কাজ। এখন এগুলো আমরা করব কি, একটা নির্দিষ্ট এরিয়া, যে এরিয়ার মধ্যে কেউ সার্চ করলে আমাদের এই প্রতিষ্ঠানটা যেন শো করে, এটা হলো আমাদের মূল টার্গেট, তাই না? আচ্ছা, এখন আপনার প্রতিষ্ঠান হোক যেটাই হোক, যেটা করেন না কেন, আপনি ওই প্রতিষ্ঠানটাই এই যে আমাদের সেন্টার পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট থেকে কেউ যদি সার্চ করে আমাদের 20 কিলোমিটার, 30 কিলোমিটার বা 50 বা 1000 কিলোমিটার যত দূরে হোক না কেন, আমরা ওইটাই আমরা এখানে সেট করতে পারবো। এটাই আমাদের মূল টার্গেট, নাকি বলেন? ওকে, এখন এখানে দুইটা সেন্টার পয়েন্ট আছে, একটা হলো ল্যাটিটিউড আর একটা কি লং লঙ্গি। হ্যাঁ, এই দুইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই দুইটা কি, একটা হলো প্রথমটা আর একটা হলো পরেরটা। এই দুইটা জিনিস আমরা এখানে আমাদের যে টুলস আছে এখানে দিয়ে দিব। এটা আমরা মনে করেন যে প্রথমে দিব 5 কিলোমিটার, 5 কিলোমিটার। আর এখানে আমরা প্রথম যে কোডটা সেটা দিয়ে দিব, কিন্তু কমাটা আমরা তুলে দিব, বুঝছেন? আবার দ্বিতীয় যেটা কোড আছে আমরা দ্বিতীয় কোডটা এখানে দিয়ে দিব। এইটুকু শুধু পার্থক্য, তাছাড়া এটা আমরা কেমন কেমন নিব, ব্লু নিব, ইয়েলো নিব, এখানে আমরা হোয়াইট নিব, এটা এটা এই বিষয়টা আমরা অনেকে দরকার হয়, সেক্ষেত্রে আমরা এটা ব্লু নিতে পারি, ইয়েলো নিতে পারি। হ্যাঁ, আচ্ছা, আর আমাদের যেই সার্কেলটা আছে এটা আমরা কেমন মোটা নিব, 2 ইঞ্চি 3 ইঞ্চি এখানে আছে, ঠিক আছে? উইথ আমরা মনে করেন পাইপ দিলাম, দিয়ে এরপর আমরা সার্কেলে ক্লিক করলাম। দেখছেন, সার্কেলে ক্লিক করার পরে কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে একটা জেনারেট হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে এই যে এখানে গিয়ে অ্যাড লেয়ারে ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করব, ইম্পোর্ট থেকে কোথায় ব্রাউজ, ব্রাউজে যাব, যেটা ডাউনলোড করে নিলাম আমরা, এই যে এটা, তাই না? জাস্ট এখানে দিয়ে দিব। এখন দেখেন আমাদেরকে কি করে, দেখছেন কালার চেঞ্জ হচ্ছে না? আমরা ইয়েলো দিছিলাম না, এই দেখেন আমরা এটা একটু মোটা হয়েছে না? আমাদের অনেকে চোখে পড়ে না বা কোনো একটা সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে মোটা করে নিচ্ছি, তাই না? আচ্ছা, আমরা দেখেন সার্কেলটা দিলাম, তাই না? সার্কেলটা দেওয়ার পর এখন আমাদের কাজ হবে এইগুলোর মধ্যে প্রথমত আমরা সার্কেলগুলো কমপ্লিট করে নেব। কয়টা সার্কেল নিব, এখানে আমি এটা দিলাম কত কিলোমিটার, 5 কিলোমিটার। তারপরে আমি পরে দিব মনে করেন 2 কিলোমিটার, 3 কিলোমিটার। সেম ভাবে আমি আবার সার্কেল নিব। আগে প্রথমে আমরা কাজগুলা সার্কেলগুলো কমপ্লিট করে নিব, বুঝছেন? আবার আমরা অ্যাড লেয়ারে যাব, ইম্পোর্ট, ব্রাউজ। আপনারা মোট সার্কেল নেবেন কয়টা, একটা প্রশ্ন থাকে না? সর্বোচ্চ 3টা, সর্বনিম্ন 3টা আর সর্বোচ্চ 5টা নেবেন। সর্বনিম্ন 3টা আর সর্বোচ্চ 5টা নেবেন। আমি কটা নিয়েছি? 2টা, আরেকটা নেই, 2 কিলোমিটার মধ্যে একটা নেই। কাজ কিন্তু সেম, তাই না? জাস্ট আমরা এখানে
অ্যাড লেয়ার করতেছি। তিনটা হয়েছে, 1 2 3 হয়েছে না? এখন আমরা এখানে কথা বলেছিলাম কত? এটা কি 5 কিলো ছিল? আর এটা ছিল 3। আচ্ছা, এরপর 4 কিলোমিটার একটা দিই। হয়েছে না? তাহলে কটা হয়েছে? 1 2 3 4টা। এই 4টা দিয়ে আমরা কাজটা করি। এখন এই জায়গায় প্রথমেই আপনারা এই সার্কেলটা কমপ্লিট করে নেবেন, মনে থাকবে? আপনারা যখন বাইরের জন্য কাজ করবেন প্রথমে কি করবেন? সার্কেলগুলো একবারে দিয়ে দিবেন, মানে একটা কাজ কিন্তু আপনাকে বারবার করা লাগতেছে না। আমরা যেহেতু এক জায়গায় গেছি ওইখানে এটা কমপ্লিট করে নিলাম, ঠিক আছে? এখন আসেন, আপনি মোট কতগুলা অ্যাড পয়েন্ট করবেন, মানে মার্ক কয়টা করবেন, ঠিক আছে? যে এখানে আপনার যে পয়েন্ট যেগুলো আছে পয়েন্টগুলো আপনার এই যে এখানে যে অ্যাড মার্কার একটা অপশন আছে না, এই যে এখানে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর আপনি কি করবেন, এটা একটু জুম করবেন। কি করবেন? জুম করবেন। জুমটা কন্ট্রোল ধরে এইভাবে আমরা মাউসের চাকা যেটা সামনে করে কিন্তু জুম হয়ে যায়, তাই না? অথবা কন্ট্রোল ধরে আপনার প্লাস প্রেস করলে কিন্তু আপনারা এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দশ সেকেন্ড ভিডিও করিয়েন একটা, আগে ছবি তুলে তারপরে। আচ্ছা, এখন আমাদের যে সার্কেল গুলো প্রথমে আমরা কমপ্লিট করে নিব না? কমপ্লিট করার পরে আমরা জুম করব। জুম করে আমরা এখানে দেখেন অ্যাড পয়েন্টার যে একটা অপশন আছে, অ্যাড পয়েন্টারে ক্লিক করব, ঠিক আছে? এখান থেকে এই যে আমাদের যে পয়েন্ট যেটা সার্কেল আছে, সার্কেলের দেখেন একটা মাঝ বরাবর দিবেন। কোথায় দিবেন? মাঝ বরাবর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনার বারবার এখানে যা ক্লিক করা লাগছে, আপনি কি করবেন? কন্ট্রোল ধরবেন। কি ধরবেন? কন্ট্রোল ধরে এখন দেখুন পেস্ট করতে থাকেন, এই দেখেন আপনার বারবার এখানে দেওয়া লাগবে না। কন্ট্রোল ধরে কি করবেন এভাবে, তাহলে দেখেন তো গতকাল কাছে আজকে এই কাজটা সহজ মনে হচ্ছে না? আরো এইভাবে আমরা কি করব, এইভাবে একবারই আমরা কিন্তু আমাদের যে সার্কেল আছে সার্কেল বরাবর দিবে, কিন্তু মনে থাকবে? হ্যাঁ, কন্ট্রোল ধরে কিন্তু এইভাবে প্রেস করবেন, দেখবেন যে আপনার যে মেইন যে পয়েন্ট আছে পয়েন্টের উপরে কিন্তু আপনার করতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা যেটা করলাম তাহলে এটা কিন্তু আমরা কিন্তু কন্ট্রোল ধরে দেখছেন আমাদের কাজটা সহজ হচ্ছে না? গতকালকে আমরা যে একটা ম্যানুয়ালি করেছিলাম, কিভাবে করেছিলাম সেটা আপনাদেরকে একটু প্যারা দেওয়ার জন্য করেছিলাম। কোনো কিছু সহজভাবে শিখলে সেটা গুরুত্ব থাকে না। এখন দেখেন আপনার দুইটা কিন্তু জানা হয়ে গেল, তাই না? এই দেখেন এখন আমরা এখানে কয়েক মিনিটের মধ্যে আপনারা বলতেছেন স্যার এতগুলো কেমনে করব, শুধু ক্লিক করবেন, শুধু ক্লিক করবেন, তাই না? এখন শুধু আপনার এইভাবে এই যে আপনার স্পেস প্রেস করি, শুধুমাত্র এইভাবে শুধু আপনার এই যে এখানে ক্লিক করি স্পেস ধরেন, শুধু এইভাবে আপনার জুমটা করে নেবেন, তাই না? হ্যাঁ, এই দেখেন এখন কি সহজ হচ্ছে না, মনে হচ্ছে না? কি পারবেন না? আশা করি কি এই মতো সহজ আর কিছু কোনো কাজ আছে? আমরা যদি জমিতে যদি ধান লাগাই, ধান লাগাতে গেলে তো অনেক পরিশ্রম, অনেক কষ্ট, তাই না? অনেক কষ্ট, তার থেকে কি সহজ মনে হচ্ছে না এবার? হ্যাঁ,
এই দেখেন এখন আপনারা যদি এই কাজটা যদি শিখেন, ভালোভাবে শিখতে পারেন, তাহলে আমাদের যে সম্মানিত যে বায়ার গুলো আছে, তাহলে তাদের জন্য কাজটা কি ভালোভাবে করতে পারবেন না? আপনার একটা কাজ যেন ফিডব্যাকটা যেন ভালো হয়, আপনার যেন কাজের যেন সুনাম হয়, আপনাকে যেন এমন একটা রিভিউ দিবে যেন আপনি পরবর্তীতে ভালো যেন একটা বাইরে কাজ পান, আপনার কোনো সমস্যা যেন না হয়। এখন দেখেন তো আমি এটা কমপ্লিট করলাম, কেমন লাগতেছে এটা? দেখছেন কয় কয় মিনিট লাগছে এটা? তাহলে যদি আমরা যদি এইভাবে যদি আমাদের 2000 3000 5000 যে কাজ করি, কিছু মনে হইলো? আমরা মনে করেন সারাদিন ধরে কাজ করলাম, সারাদিন ধরে যদি আপনি $20 কাজ করেন, আপনাকে লস হবে? এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো, বুঝছেন এবার? আচ্ছা, এখন এখন আমরা কি করব? এগুলাতে এগুলাতে আমরা এখন কি করব? অ্যাড করব, তাই না? কি অ্যাড করব? আমাদের নাম অ্যাড্রেসটা অ্যাড করব, তাই না? ওকে, এখন নাম অ্যাড্রেসটা অ্যাড করার জন্য আমরা তো এখানে যে এখানে দিলাম আমাদের কোম্পানির নাম, তারপরে এখানে আমাদের আছে কি ডেসক্রিপশন। এটা আমরা কি করব? যেহেতু আমরা এটা করব, আমাদের এটা কি করতে ভালোভাবে এক জায়গায় নিতে হবে। এখানে আমরা রেখে দিব এবং সুন্দরভাবে আমরা এক জায়গায় রেখে দিলাম। আর এটা এখন আমরা এটা হলো আমাদের সেন্টার কোম্পানির নাম, তাই না? এখন আমরা এখানে কি করব? এই পয়েন্টের এই নামটা কপি করব, কপি করে আমাদের যে পয়েন্ট আছে, পয়েন্টের এখানে যে থ্রি ডট একটা লেআউট একটা অপশন আছে না, এখানে যাব। এখান থেকে কোথায় যাব? ওপেন ডাটা টেবিলে যাব। এখান থেকে দেখেন আমাদের প্রত্যেকটা টেবিলে কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। এটা কিন্তু আমরা প্রথমে দিয়েছিলাম কোনটা? সেন্টার পয়েন্ট কিন্তু দেওয়া আছে, সেন্টার পয়েন্ট দেওয়া আছে না? আচ্ছা, এখন আমরা সেন্টার পয়েন্টে যখন যাব, দেখেন এটা কোনটা? এটা হলো আমাদের এই যে প্রথমে যেটা আছে এটা, তাই না? আচ্ছা, এই আমাদের সেন্টার পয়েন্ট, এই যে এটাতে আমরা যাব। এখন এইটাতে আমরা যাবো, এইটাতে। এখানে আমাদের প্রত্যেকটা কিন্তু পয়েন্ট আছে, তাই না? আচ্ছা, এখন এইগুলোতে এখন আমরা নামগুলো পরিবর্তন করব। যেমন আমাদের এখানে সার্কেলের মধ্যে প্রথমে এখানে আমাদের টাইটেল কি ছিল? এটা, তাই না? এই টাইটেলটা আমরা কপি করব। এখন আপনি এখানে একটা একটা করে এইভাবে কি করবেন? পেস্ট করে দেন। কি করবেন? জাস্ট এভাবে পেস্ট করে দেবেন। এটাই আপনাদের কষ্ট হবে জাস্ট। আমরা কিন্তু আরো অন্যভাবে সফটওয়্যার বা অন্য কোনো কিছু করতে পারি, কিন্তু ওটা আমরা করবো না, কোনো সফটওয়্যার ইউজ করবো না, বুঝছেন? এইভাবে করলে ম্যানুয়ালি হবে, আপনার বায়ার আপনার এটার জন্য খুশি হবে। এবং বায়ারকে যদি বলেন যে আমি তোমার কাজটা ম্যানুয়ালি করছি, আমার অনেক পরিশ্রম হয়েছে, ঠিক আছে, এবার বায়ারকে যদি বুঝতে পারেন, বায়ার কিন্তু আপনাকে অনেক সময় বোনাস দিবে, বুঝছেন? আপনি যদি $20 কাজ করেন, আপনাকে $10 $5 বোনাস দিবে, বুঝছেন বিষয়টা? ওকে, এখন থেকে আমরা এখানে আমরা কি করবো? এখন এই ডেসক্রিপশনটা দিয়ে দেবো এখানে, এখানে দিয়ে দেবো। আমরা সেন্টার পয়েন্টে কিন্তু আমাদের দেওয়া দরকার, সেন্টার পয়েন্টে তো অবশ্যই দেবো। তারপরে এখানে আমরা এই যে সেম জিনিসটা দিব। সরি, ওকে, এখন জাস্ট এটা কপি করে এখানে শুধু দিয়ে দিবেন, বুঝছেন? এখন আপনি যদি জাস্ট কপি পেস্ট করবেন, বুঝছেন?
আপনি যদি মনে করেন যে একটা 8 ঘন্টা যদি জব করেন, সে 8 ঘন্টা জবের মধ্যে আপনি একটা ডিউটি থাকে না আপনার, মনে করেন এটা আপনার ডিউটি, বিরক্ত বোধ করলে হবে না, আপনাকে এটা কিন্তু ধৈর্য সহকারে কাজটা করে নিতে হবে, দেখছেন? এখন এই এক একটা পোস্ট এক একটা কিন্তু আপনার লিঙ্ক হচ্ছে, কি হচ্ছে? লিঙ্ক হচ্ছে, তার মানে আপনার এখানে কিন্তু একটা অফ পেজের সাথে কাজও করতেছেন, কিন্তু এখানে কি করতেছেন, এই যে এখানে আপনি একটা সাইট লিঙ্ক দিলেন না, এই লিঙ্ক দেওয়ার কারণে কিন্তু এখানে আপনার কিন্তু একটা কিন্তু লিঙ্ক হচ্ছে, বুঝছেন? এই দেখেন আমরা এটা, এই দেখেন এখানে একটা লিঙ্ক হচ্ছে না, ব্যাক লিঙ্ক হচ্ছে না, এই দেখেন এখান থেকে কিন্তু আপনার বায়ার কিন্তু চলে আসতেছে, এখানে ক্লিক করলে কিন্তু একটা ট্রাফিক চলে আসতেছে, তার মানে হলো আমরা কিন্তু অফ পেজ এসইও একটা কাজ কিন্তু এখানে আমরা করতেছি, কিন্তু আমাদের শুধুমাত্র যে কাজ ছিল নেপ কমপ্লিট করা, নেপ, তাই না? নেপের মধ্যে হ্যাঁ নেম, নেম অ্যাড্রেস ফোন নাম্বার, এই তিনটা ছিল আমাদের মূল বিষয়বস্তু, কিন্তু আমরা কি করেছি, এই তিনটা বাদেও আমরা এক্সট্রা ভাবে আমরা অফ পেজে সিওর কাজটা কিন্তু করতেছি, যতগুলা ব্যাকলিংক হবে ততগুলা কিন্তু আপনার এখানে আচ্ছা এটা এইভাবে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা সার্কেল কমপ্লিট করব, আমি যেভাবে দেখালাম এইভাবে আমরা এই এখন মনে করেন যে এই সার্কেলটা, এই আপু আপনারা গুনগুন করছেন কেন? সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হলো দেখেন আমাদের এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আছে, আপনারা যখন এই সার্কেল গুলো করবেন, করার পর দেখেন ইম্পর্টেন্ট কিছু লোকেশন আছে, এই লোকেশন গুলো তো আপনারা মার্ক করে দিবেন, যেমন এখানে একটা পয়েন্ট আছে, এই জায়গাতে আপনি একটা পয়েন্ট করে দিবেন, এখানে একটা কি আছে, এই দেখেন এখানে মনে করেন যে মাঝগ্রাম, এটা একটা স্পেশাল একটা জায়গা, তাই না? এই এগুলাতে কিন্তু একটা পয়েন্ট করে দিবেন, এখানে একটা করে দিবেন, এই যে এখানে যেগুলো স্পেশাল পয়েন্ট, বুঝছেন এবার না বুঝেন নাই? স্পেশাল পয়েন্ট গুলাতে আপনারা পয়েন্ট করে দিবেন, স্পেশাল পয়েন্ট গুলা, এই যে এগুলো স্পেশাল পয়েন্ট, সবগুলাই দেখাবে, যে এরিয়ার মধ্যে যা আছে সব দেখাবে। সব হলে তো আমরা করতামই না। সমস্যা হবে, সমস্যা হবে। যদি তাহলে এখানে ফাইবার মার্কেটটা যে গতকালকে দেখাচ্ছি আপনি দেখছিলেন, সেখানে কতগুলো ছিল, দেখেন কত কত হাজার, 95,000, তাহলে এই যে এই 95,000 তাহলে কেমনে 20,000, হ্যাঁ
ডিরেকশনটা এখন দেখাবো। এটা এখানে দেখেন 30 মাইল রেডিয়াস দেখছেন, আর এখানে বলছে ডিরেকশনটা কি, ডিরেকশনটা বাকি আছে এখন দেখা দিব। এই দেখেন এই ম্যাপের মধ্যে যদি এটা স্প্যাম হয় বা অন্য কোনো কিছু হয় তাহলে কি এই সার্ভিসটা কিন্তু পাবলিকে কিন্তু 109টা সার্ভিস উনি ডেলিভারি দিচ্ছেন। এটা আপনার রেট কত দেখছেন, কত ইউরো, এই দেখেন এই দেখেন এখানে মাঝে মাঝে একটা নীল কালার দেখছেন, এইগুলো হলো ডিরেকশন, এগুলো হলো কি ডিরেকশনটা কিভাবে করবো এখন দেখা দিচ্ছি আপনাদেরকে। মনে করেন যে আপনার লোক মেন কাইন্ডটা বলতে হলো এটা, তাই না? এখন এখানকার লোকে যদি সার্চ করে আপনার এখানে আসবে কি করে, এইটা হলো সেই রাস্তা, বুঝতে পারবেন বিষয়টা? এখন আমরা যে আপনার বিভিন্ন দেশে যাই বা আমরা ঢাকাতে যাই, আমরা মোবাইলে কি করি একবারে চেক করি আপনি কোথায় আছেন, গুগল ম্যাপে কিন্তু শো করতেছে আপনার সামনে জ্যাম আছে কিনা রাস্তায়, তাও দেখতেছেন। এটা আপনারা জানেন কতটুকু জ্যাম আছে, কতটুকু দূরত্ব আছে। আপনি এইটা ওভার হয়ে গেলে, এই রাস্তা ওভার হয়ে গেলে আবার আলটিমেটলি কিন্তু আরেকটা রাস্তা আপনার কিন্তু শো করতেছে, বুঝছেন? ওকে, আমরা কিন্তু এখন পর্যন্ত এইভাবে কাজ করে আসতেছি, কোনো ধরনের সমস্যা হয় নাই, বুঝছেন? আপনারা যদি মনে করেন যে স্যার এটা তো স্প্যাম হবে, আমি করবো না, আপনার না করলে আরো ভালো, আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠানের জন্য। করলে শিখা হবে, না না করলে আপনার শিখা হলো না। এটা হলো বায়ারদের সিস্টেম, বায়ারের জন্য কাজগুলো এইভাবে করবেন। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট নিয়ম আছে, আমরা সেই নিয়ম অনুযায়ী এইভাবে কাজগুলো করবো। আর এই যে রেডিয়াস যেটা আছে, এই যে রেডিয়াস, এই রেডিয়াসের মধ্যে কিন্তু আমাদের করতে হবে, বুঝছেন? আচ্ছা, এখন আমরা ডিরেকশনটা করব। ডিরেকশনটা কিভাবে করবো সেটা দেখেন। আমার আমার কিন্তু মেন একটা পয়েন্ট আছে, তাই না? পয়েন্টটা কোথায়, এখানে নাকি? এটা হলো আমার পজিশন, এই যে এটা মেন পয়েন্ট। এখন এই যে এখানকার এক বান্দা আমার এখানে আসবে কি করে, তাই না? তাহলে এটা করার জন্য আমাদেরকে ডিরেকশনে যেতে হবে। কোথায় যেতে হবে? এই দেখেন এখানে আছে অ্যাড ডিরেকশন একটা অপশন আছে, দেখছেন? এখন আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখন দেখবেন এই পয়েন্টটা, এই দেখেন আপনার এখান থেকে এটা কিভাবে হয় দেখছেন? তাহলে পয়েন্টটা হয়েছে না, দেখছেন কিভাবে আসতে হবে? এই যে আমরা যেখানে ম্যাপে দেখলাম না একটু আগে, এই যে এটা এই দেখেন এগুলো আমরা কিভাবে আসবো দেখছেন? এলোমেলো রাস্তাগুলা আপনি এখন বলতেছেন ইজি, আজ থেকে কালকেও বলতেছেন অনেক কঠিন, তাই না? ওকে, ডিরেকশন আপনি কয়টা করবেন এটা বাইরে আপনাকে বলে দিবে। আপনি এখানে উল্লেখ আছে না, এই যে আপনি কয়টা ডিরেকশন করবেন, এটা কিন্তু এটাতে আছে 10টা, এটাতে আছে 10টা। আচ্ছা যাই হোক, আমরা আর সময় বেশি নষ্ট করবো না। আমাদের এই ডিরেকশনটা আমি একটা দিয়ে দেখা দিলাম, আপনারা এগুলো করে নেবেন। হ্যাঁ, এরপর মনে করেন যে আপনি এখান থেকে ডিরেকশন করবেন, এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে আপনি ডিরেকশন করে নেবেন, ঠিক আছে? এখান থেকে আপনি এই পয়েন্ট এটা, হ্যাঁ এটা আপনি মনে করেন যে এটা এখানে বসা দিবেন, প্রত্যেকটা পয়েন্ট আপনি এখান থেকে করতে পারবেন। ডিরেকশন চেঞ্জ পছন্দ ওঠে না। এই ডিরেকশনটা কি আপনি করছেন? এটা ম্যাপে করে দিছে। আপনি ডিরেকশন এটা করছেন তাই আপনি করে দিছে এখানে আপনার। এই দেখেন এটা আপনার পয়েন্ট না, নাকি বলেন? এখন আপনার এই পয়েন্টটা যদি এখানে যদি ডিরেকশন যদি করতে চান, আপনি এখানে যদি করতে চান, ঠিক আছে, এই পয়েন্টটা, তাহলে আপনার এখানকার যে পয়েন্টটা, এই দেখেন এখানে, দুঃখিত, জুম আউট বেশি হয়ে গেছে একটু। ওকে, জুমটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এখন
ডিরেকশনটা এখান থেকে যদি করি, মনে করেন আমার এখান থেকে এ পর্যন্ত কেমনে আসবে লোকে, যে এখান থেকে এ পর্যন্ত এই পয়েন্টটা কিভাবে আসবে, আপনি যদি এই পয়েন্টটা যদি এখানে যদি আপনারা সেট করে দেন, আলটিমেটলি কিন্তু এখানে আপনি প্রথমে ক্লিক করবেন, এই যে প্রথমে আপনার যে ডিরেকশনে যাবেন এখান থেকে এই পয়েন্টে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর থেকে আপনার যে পয়েন্ট আছে জুম হয়ে যাচ্ছে। হ্যাঁ করা যাবে। হ্যাঁ ওইটাও সেম, যেখানে আপনি বাদ দিতে চাচ্ছেন। মানে আঁকবেন আর কি, ড্র মানে কি আঁকা না? আচ্ছা এখন দেখেন এখানে আমরা আঁকবো, এই যে ভাই বলে যে এই যে অ্যাড লাইন সেপার, বুঝছেন, এগুলো আপনার মনে করেন যে গাড়ি পার্কিং বা আদার্স, এগুলো আপনি ইচ্ছা করলে এখানে অ্যাড করতে পারেন সবকিছু, বুঝছেন। এই যে এখানে আপনি এখানে অ্যাড করতে পারেন আপনার এই যে এইসব পয়েন্টগুলোতে। হ্যাঁ আচ্ছা আমরা এটা পয়েন্টটা দিয়ে দিই। তারপর আমি এখন যেটা করতেছি ডিরেকশনটা, আপনারা বাকি সবগুলো পারেন, ডিরেকশনটা সবাই করেন এখন। জি আপনি প্রথমে ডিরেকশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন আপনার অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে, দেখেন আপনার যেখানে রাস্তা, মূল কথা যেখানে রাস্তা, যদি নদী থাকে, বিল থাকে, খাল থাকে, ওইখান থেকে কিন্তু রাস্তা নাই, বুঝছেন, ওইখান থেকে কিন্তু আপনাকে অন্য একটা রাস্তা দিয়ে কিন্তু ডিরেকশনটা দেখা দিবে, এটা অটোমেটিক দেখা দিবে, বুঝছেন। এই দেখেন আপনি এখানে যাবেন, কি হয়েছে? হচ্ছে বাহ, আমার ক্লিক তো হচ্ছে না। আচ্ছা এই জায়গায় আমরা এখানে ডিরেকশন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আপনার এখানে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করেন, বুঝছেন, ক্লিক করার পরে কিন্তু হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। যদি ওখানে যদি আপনার পয়েন্ট থাকে, মানে যদি ডিরেকশনে অপশন থাকে, আমার এটা তো নিষ্ক্রিয় হয়ে গেছে, বুঝলাম না।
আচ্ছা এখানে আমি ডিরেকশন দুটো অ্যাড করছি বুঝছেন আমরা দেখেন তো কয়টা অ্যাড করা যায় আমার যে একটা তিনটা চারটা হয়েছে স্যার আমি চারটা অ্যাড করতে পারছি এখানের ভিতরে থেকে স্যার আমরা আমার বায়ারকে কিভাবে প্রুফ দিব প্রুফ দেওয়ার জন্য আমাদের এই যে এই লিংকে যাব সরাসরি যাওয়ার পরে এখানে যে আপনি কাজ করছেন এই যে প্রুফ আছে না এটাতে এই যে থ্রি ডট লাইন আছে না এখানে ক্লিক করবেন কপিতে ক্লিক করবেন করার পরে আপনার সামনে ওই নামটা আসবে কি নাম আপনি মনে করেন যে এখানে আপনার যে নামটা দিয়ে করলেন সেটা কিসের উপরে ফ্রিল্যান্সিং ট্রেনিং স্যার বা ডিজিটাল মার্কেটিং আপনি এখানে কাজ করছিলেন না যে এটা এই নামে এটা আপনি এখান থেকে এটা অ্যাড করে দিবেন পেস্ট করে দিবেন ওকে দিবেন নতুন একটা ট্যাব ওপেন হবে ওপেন হওয়ার পরে যে লিংকটা হবে এটা হলো আপনার প্রুফ এই দেখেন এটা হলো আপনার প্রুফ এখন আপনি এটা অন্য জায়গায় যাই দেখেন যে আসলে কি অবস্থা খবর কি দেখি নিউ ট্যাবে দিলেন স্যার হুম? একটা নিউ আচ্ছা এখানে আমার কাছে জিমেল লগইন করা নাই তো জিমেল লগইন করতে হবে এই যে এটা হলো আপনার প্রুফ এটা বায়ারকে দিবেন বুঝছেন এই লিংকটাই অর্থাৎ শেয়ার শেয়ার অপশন আছে না এই দেখেন এটা আপনার এভরিওয়ান করে দিবেন কি করবেন এনিওয়ান এনিওয়ান করে দিবেন দেওয়ার পরে যে এখানে দেখেন যে লিংকটা হবে এই লিংকটা জাস্ট করবেন তাহলে আর কিছু লাগবে না এখন আপনি দেখুন তো শেয়ার করছি দেখছো পাইছে ভাইয়া কোনটা দিব এখন বায়ারকে আপনি যখন দিবেন বায়ার এই লিংকে ঢুকে দেখবে আসলে আপনি করছেন কিনা তার মানে প্রুফ কোনটা দিব আমরা বুঝতে পারছি লিংক কপি করে হ্যাঁ ওই লিংকটাই দিব লিংক দিবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিন শেয়ার দিবেন সবকিছু দিবেন বুঝছেন যদি বায়ার বলে তুমি আমাকে লিংক দাও আপনি জাস্ট লিংক দিবেন বায়ার কিন্তু এখানে তাদের এখানে ঢুকে কিন্তু সবগুলো দেখবে সব ডিটেলস দেখতে পাবে বুঝছেন এবার ওই লিঙ্কটা আমার দরকার স্যার আমি দেখি মাত্র যেটা করলেন কে দিল